এভরিওয়ান, আজকে সন্ধ্যেবেলায় আমার সন্ধ্যে দেওয়ার পরে 5 মিনিট সময় লেগেছে রেডি হতে। দিয়ে আমি দাদা আরো সাঙ্গপাঙ্গ মিলে বেরিয়ে পড়েছি। প্রথমেই আসলাম পেট্রোল পাম্পে, ওখান থেকে পেট্রোল ভরেই সোজা চলে যাচ্ছি মামা বাড়িতে। দিয়ে দাদু দিদাকে নিয়ে চলে এলাম দোগাছিয়ার মিষ্টির মেলা। সবাই মিষ্টির মেলা বলেই চেনে। প্রথমেই ঠাকুর প্রণাম করলাম আর দাদুর মুখে শুনলাম এই মন্দির অনেক পুরনো। মাও আমাকে বলেছিল এই মন্দিরটা বহু বছর আগের পুরনো। তারপর আরো বাকি মন্দিরগুলো ঘুরলাম। দিয়ে এখন মেলাতে ঘোরাঘুরি করছি। দিদাও টুকটাক কিছু কিনছে, আমি পছন্দ করে দিচ্ছি। আর আজকে দাদা বলছিল ওর জন্য একটা চশমা কিনতে, গাড়ি চালাতে অসুবিধা হয় বলে। তো এখানে দেখলাম, তাই একটা চশমা কিনে নিয়েছি। দিয়ে দাদুকে জিজ্ঞাসা করলাম দাদুর কিছু লাগবে নাকি। চশমা পরার সাথে সাথে আবার স্টাইল দিচ্ছে। যাই হোক, তারপর আমরা চলে এলাম ফুচকা খেতে। আমি তো দই ফুচকা খাচ্ছি। ফুচকা খাওয়ার পরে দিদা আমি আবার মেলার ভেতরে গেলাম একটু ঘোরাঘুরি করতে। এসে দেখি বাজি ফাটানো স্টার্ট হয়ে গেছে। প্রতিবারই এরকম ভাবে বাজি ফাটানো হয়। দিয়ে সন্ধেবেলা আরতি করার জন্য পালকিতে ঠাকুরকে বসিয়েছে। দিয়েই দিদা দাদুকে নিয়ে চলে এলাম আইসক্রিম খেতে। দিদাও আইসক্রিম খেতে খুব ভালোবাসে আমার মতনই। আর এই মেলার সব থেকে মেন আকর্ষণ হচ্ছে মিষ্টি। যেই মেলাকে সবাই মিষ্টির মেলা বলেই চেনে। তো এখানে 5 টাকা 10 টাকা থেকে শুরু করে 100, 200, 500, 1000, 1500 অবধি এখানে মিষ্টি পাওয়া যায়। তো আমরাও মিষ্টি কিনে নিয়েছি। আর ভাই বলছিল এগরোল খাবে, তাই দাদু দাঁড়িয়েছে এখানে এগরোল নেওয়ার জন্য। আর আমিও বাড়ির জন্য গজা আর বাদাম নিয়েছি। দিয়ে দাদু দিদাকে বাড়িতে নামিয়ে দিয়েছি। মামাও অনেকবার বলছিল যে থাকার জন্য, কিন্তু আর থাকিনি, কালকে আমার পড়ানো আছে। দিয়েই তো বাড়ি চলে এলাম। আর আমার হাতের সাইজ দেখে বুঝতে পারছো যে মিষ্টিটা কত বড়। আর এই মিষ্টিটা ক টাকার হতে পারে, কেউ যদি জানো অবশ্যই কমেন্টে জানিও। আর মেলা থেকে এনেছি আমার জন্য এই ক্লিপটা আর এই দুটো ক্রাঞ্চেস। এটা মাও ব্যবহার করে, তাই দুটো নিয়ে এসেছি। তো আজকের ভিডিওটা এইটুকুই। সবাইকে টাটা।